পুতিন মানেই পশ্চিমাদের আতঙ্ক। প্রতিটি ক্ষেত্রে ইউরোপ, আমেরিকা কিংবা তাদের সামরিক জোট ন্যাটোর চেয়ে এক কদম এগিয়ে থাকেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার অস্ত্র উৎপাদন করেও প্রতিপক্ষের পিলে চমকে দিলেন রুশ লৌহ মানব। যুদ্ধকালীন রুশ কোম্পানিগুলো তাদের ইউরোপ ও আমেরিকান প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি অস্ত্র উৎপাদন করেছে। শুধু তাই নয়, এই খাতে রাশিয়ার কোম্পানিগুলো যে পরিমাণ লাভ করেছে তার আশেপাশেও নেই পশ্চিমা কোম্পানিগুলো। নতুন এক রিপোর্টে চমকে ওঠার মতো এমন তথ্য দিয়েছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সশস্ত্র সংঘাত, সামরিক ব্যয়, অস্ত্র ব্যবসা, নিরস্ত্রীকরণ ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করে থাকে এই প্রতিষ্ঠান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের নতুন গবেষণা থেকে জানা গেছে, রাশিয়ার শীর্ষ প্রতিরক্ষা কোম্পানিগুলোর গেল বছরের আয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কোম্পানিগুলোর চেয়ে অনেক বেশি হারে বেড়েছে। মস্কো যখন নিজের যুদ্ধ প্রস্তুতি আরও ত্বরান্বিত করছে, তখন অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় গতিতে এগোতে পারছে না পশ্চিমা দেশগুলো। পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রতিরক্ষা খাতে বছরে $1341 বিলিয়ন খরচ করলেও তারা অস্ত্র উৎপাদনে রাশিয়ার মতো সফল হতে পারছে না। রুশ কোম্পানিগুলোর আয় 40% বেড়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের আয় বেড়েছে মাত্র 2.5% এবং ইউরোপের আয় বেড়েছে 0.2%। আর এই পার্থক্য এতটাই বড় যে মনে হয় যেন রাশিয়া এক বিশাল যুদ্ধযন্ত্র বানাচ্ছে, যা দাপিয়ে বেড়াচ্ছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রগুলোয়। রাশিয়ার শীর্ষ দুটি কোম্পানি রোস্টেক এবং ইউনাইটেড শিপ বিল্ডিং কর্পোরেশন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের করা শীর্ষ 100 অস্ত্র প্রস্তুতকারী কোম্পানির তালিকায় স্থান পেয়েছে। যদিও রাশিয়ার অধিকাংশ কোম্পানি তাদের আর্থিক তথ্য গোপন রাখছে, এরপরেও যতটুকুই বেরিয়ে এসেছে তা খুবই ভয়াবহ। মনে হচ্ছে রাশিয়া যেন নিজ অর্থনীতিকে পুরোপুরি যুদ্ধ কেন্দ্রিক করে গড়ে তুলেছে। অথচ ন্যাটোর অস্ত্র তৈরিতে বারবার বাধা আসছে। ইউরোপের দেশগুলো তাদের অস্ত্রের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলেও তৃতীয় দেশগুলো থেকে অস্ত্র কিনতে হচ্ছে। আর সেই অস্ত্র প্রস্তুতকারীদের যেমন লকহিড মার্টিন এবং রেইথিয়নের মতো কোম্পানিগুলোর উৎপাদন খুবই ঢিমে তালে এগোচ্ছে, যা নিয়ে বরাবরই ক্ষোভ ঝেড়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহে গতি আনতে ইউরোপীয় ইউনিয়ন কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু প্রশ্ন, কবে তারা ইউক্রেনকে সঠিক সময়ে প্রয়োজনীয় অস্ত্র দিতে পারবে? শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।